আচ্ছা, তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তুমি যে কলেজ থেকে যে ডিগ্রিটা নিয়েছো, এই ডিগ্রি তোমার কি কর্মজীবনে কাজে আসবে? বিশেষ করে প্রাইভেট সেক্টরে তুমি যখন জয়েন করবে। কারণ আমরা দেখছি বর্তমানে সরকারি চাকরির যে অবস্থা, ম্যাক্সিমাম স্টুডেন্টকে প্রাইভেট সেক্টরেই জয়েন করতে হবে। তাহলে তোমার যা ডিগ্রি কলেজ থেকে পেয়েছো, 80% পেয়েছো, 60% পেয়েছো, ভালো, অনেকে গোল্ড মেডেলিস্টও হতে পারো। শুনতে তেতো লাগলেও আসল সত্যটা কিন্তু একদমই আলাদা। তোমার ডিগ্রিটা শুধু এন্ট্রি হিসেবে কাজে লাগবে, এর বেশি আর কিছু নয়। এন্ট্রির পাস বলতে পারো। স্কুল কলেজ থেকে আমাদের শিখিয়েছে ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি নাম্বার পেতে হবে, কিন্তু জীবনে কিন্তু এগুলো প্রয়োজন আছে অবশ্যই, সার্টিফিকেট, কিন্তু জীবনের পথে এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয় লাইফ। স্কুল কলেজ থেকে আমরা পড়াশোনা করে নাম্বার পাওয়ার টেকনিক শিখেছি, 60% 80% কীভাবে পাওয়া যায় শিখেছি, কিন্তু জীবনের চ্যাপ্টারে কিভাবে পাস করা যায়, কিভাবে আর 5টা মানুষের সাথে কাজ করা যায়, এই স্কিল কিন্তু আমাদেরকে স্কুল কলেজ শেখায়নি। আর এখানে আমরা সমস্যায় ফেস করছি। তাই আজ তোমাকে আমি 3টে সিক্রেট টিপস শেয়ার করব। যদি তুমি মনস্থির করে নিয়েছো যে এবার আমাকে প্রাইভেট জব করতে হবে, তাহলে এই 3টে স্কিলকে তোমাকে ডেভেলপ করতেই হবে, তা না হলে তুমি সময়ের সাথে পিছিয়ে পড়বে। প্রথম যে স্কিলটা তোমাকে জানতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ তুমি যখন প্রাইভেট সেক্টরে কাজ করবে, এমনটা নয় যে তোমার বস থাকবে না, যে কোনো সেক্টরে তোমার বস থাকবে আর উনি তোমার উপরে অ্যাঙ্গার দেখাবেন, এটা স্বভাব, এটা হবেই হবে। কথা প্রসঙ্গে তোমাকে বকতে পারে, বলতে পারে আপনি কাজটা ভালো করে করেননি, ওটা কেন হয়নি, আপনি একদম লেজি আছেন, আপনার মধ্যে কোনো মানে ঠিকঠাক করে কাজ করতে পারছে না, এরকম কথা বলতেই পারে, কারণ এটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এবার তুমি যদি রেগে যাও, হ্যাঁ আমি কলেজে পেয়েছিলাম 80%, আমাকে ওই ভদ্রলোক বকছে, আমার বস বকছে, তাতে তোমার চাকরিটাই চলে যাবে, আর কিছু না। তোমাকে এখানে লাগবে ইমোশনাল ইন্টেলিজেন্স। তোমাকে জানতে হবে তোমার বসের নেচার, বসকে কিভাবে তোমার মতো করে কন্ট্রোল করতে পারো সেটা তোমাকে জানতে হবে, কিংবা তোমার যে আদার্স কলিগ আছে তাদের সাথেও কিভাবে মিশবে সেটা তোমাকে জানতে হবে। এটা কিন্তু আমরা স্কুল কলেজ থেকে শিখিনি, আর এটাকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি যদি বসের সঙ্গে ইমিডিয়েট তর্কাতর্কি করো, ঝগড়া করো, উনি তোমাকে বলবে গেট আউট, তাতে সমস্যাটা বাড়বে, বই কমবে না। তাহলে তোমার কাজ কী হবে? ঠিক আছে, উনি যা বললেন তুমি শুনলে, তুমি সেই দিনেরই 3-4 ঘন্টা পর যখন সকলে চলে যাবে, একটা সময়ের পর বসের সাথে বলবে যে স্যার আপনি যেটা ভাবছেন অ্যাকচুয়াল তা নয়, আমি গতকাল বা গত পরশু এই কাজ করেছিলাম, আপনার যে ধারণা হয়েছিল সেটা অ্যাকচুয়াল নয়। এটা হবে ইমোশনাল ইন্টেলিজেন্সের কাজ। এখানে একটু অ্যাডভান্স লেভেলে তোমাকে আমি বলতে পারি, এনএলপির তথ্য অনুযায়ী হিউম্যানের মধ্যে 3 ধরনের কোয়ালিটি হয়। কোনো ব্যক্তি ভিজুয়াল ওরিয়েন্টেড হয়, কোনো ব্যক্তি অডিটরি ওরিয়েন্টেড হয়, আর কোনো ব্যক্তি কাইনেস্থেটিক ওরিয়েন্টেড হয়। মানে কোনো ব্যক্তি কথায় কথা বলে যে আমাকে তুমি রেজাল্ট দেখাও, আমাকে তুমি লিখে দেখাও, ছবি দেখাও, কী কী স্টেপ নিচ্ছ আমাকে বলো, দেখিয়ে দাও, এই ধরনের ব্যক্তি হয়। আরেক ধরনের ব্যক্তি হয় সে বলো আমাকে তুমি শোনাও যে ঘটনাটা কী করেছো। আরেকজন হয় কাইনেস্থেটিক, মানে ফিলিংস ওরিয়েন্টেড, আমি তো কোনো কাজের রেজাল্ট দেখতেই পাচ্ছি না, আমি তো কোনো ফিল করতেই পারছি না, এই ধরনের কিছু কিছু ব্যক্তি হয়। এবার তোমার বস যদি ভিজুয়াল ওরিয়েন্টেড লোক হয়, তখন তোমার বসকে বলতে হবে স্যার আপনি যেটা বলছেন গতকাল দেখুন আমি এই কাজটা করেছিলাম, তারপর এই কাজটা করেছিলাম, তারপর স্টেপে এই কাজটা করেছিলাম, তারপর এটা ছিল, আমি সারাদিনের শিডিউলটা এটা ছিল, আপনি যেটা বলছেন আমি কাজ করিনি, দেখুন এইভাবে কাজ করেছি, আর তার রেজাল্ট এটা। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তোমাকে জানতে হবে অপর মানুষের সাথে কিভাবে নিজেকে ম্যাচ করা, কমিউনিকেশনে ম্যাচ করা। যদি না পারো, বিশ্বাস করো ফ্রাস্ট্রেশন তোমার জন্য অবধারিত, ফ্রাস্ট্রেশন আসছে তোমার কাছে, এটা তোমাকে জানতে হবে, যেটা কলেজে শেখাচ্ছে না। এক কথায় কমিউনিকেশন মাস্টারি। 2 নম্বর টেকনিক যেটা তোমাকে শিখতে হবে এখন থেকে, লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন। কী জিনিস? এটাকে আমরা বলতে পারি যে নোকিয়া সিনড্রোম। একটা সময় ছিল যখন আমরা 9, 10, 11, 12 পড়তাম, দেখতাম যে নোকিয়া ফোন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে ছিল, সকলের কাছে নিশ্চয়ই আমরা নোকিয়া ফোন ইউজ করেছি, এবং তারাই ছিল মার্কেটের 1 নম্বর কোম্পানি। সময়ের সাথে এখন নোকিয়াকে দেখতে পাওয়া যায় না, কারণ নোকিয়া কি বললো যে আমরা আমাদের ওই পুরনো ফরম্যাটেই থাকবো। অ্যান্ড্রয়েড আসাতেই ওরা চলে গেল, সুইচ করতে পারলো না। ওই একই সময়ে নোকিয়া ফোনের সময় স্যামসাং ছিল, সময়ের সাথে সাথে স্যামসাং কিন্তু কন্টিনিউ ইমপ্রুভ করতে চলেছে, আর যার ফলে স্যামসাংয়ের বাজার এখন আমরা দেখতে পাই। তাদের কাছে 2 লাখ টাকা দামের ফোন আছে, আবার 10,000 টাকা দামের ফোন আছে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারছি বা জানতে পারছি, আমরা স্কুল কলেজে কোনো একটা জিনিস শিখে এসেছি, বা কোনো একটা স্কিল আমরা হয়তো 5 বছর আগে শিখেছি, আমাদের পুনরায় শিখতে হবে, পুনরায় জানতে হবে, নতুন করে ইনভেস্ট করতে হবে নিজের স্কিলকে আপগ্রেড করার জন্য। যেমন তুমি এমন একটি কোম্পানিতে কাজ করছো যেখানে তোমার ধরো এক্সেল জানতে হয়, এক্সেলের কাজ আছে,
এবার এক্সেল শিখেছো তুমি 5 বছর আগে, এখন তুমি দেখতে পাবে যে এক্সেলেতে এআই এসে গেছে, এআই এর সাহায্যে কীভাবে এক্সেল ইজি হয়ে গেছে। তাহলে তোমার কাজ কি হবে, এখন এআই শিখে নেওয়া। এটা যদি শিখতে পারো, তাতে করে আমরা যে কর্মই করি, তারপরে দুয়ারে চাকরি করি বা নিজের ব্যবসায় করি, আমরা অল টাইম একটা গ্রোথ দেখতে পাবো। অল টাইম সময়ের সাথে সাথে আপডেট আমাদের প্রয়োজন আছে, এটা আমাদের শিখতে হবে, যেটা আমাদের কিন্তু স্কুল কলেজে শেখায়নি। আর 3 নম্বর পয়েন্ট, যেটাকে আমরা বলতে পারি ভিজিবিলিটি, এটা কিন্তু খুব প্রয়োজন, বিশেষ করে যখন তুমি কর্পোরেটেতে চাকরি করছো বা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছো। দেখন দানি দরকার আছে। কেমন? ধরো দুটো এমপ্লয়ি, রাজু আর সাজু। রাজু কাজ খুব ভালোভাবে করে, কিন্তু মিটিংয়ের সময় রাজু চুপচাপ থাকে, তেমন কিছু কথা বলে না। আর সাজু তুলনামূলক কম হার্ডওয়ার্ক করে, এমন নয় যে সে কাজ করে না, করে, কিন্তু মিটিং হলে, আইডিয়া কিছু কথা বলতে হলে, বসকে কিছু আইডিয়া দিতে হলে সাজু হাত দাঁড়িয়ে বলতে থাকে, স্যার এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এটা হচ্ছে সেটা হচ্ছে। এইভাবে কিন্তু সে নিজেকে রিপ্রেজেন্ট করে। আলটিমেট সে তার অফিসে কিংবা তার কোম্পানিতে নিজেকে একটা ব্র্যান্ডিং করে নিজের। আর টু বি অনেস্ট, যদি কেউ প্রমোশন পায় সাজুই পাবে, এটাই ফ্যাক্ট। তুমি হয়তো বলবে যে এরকমভাবে চললে তো এটা ঠিক নয়। তাই যদি হয়, তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি এই মুহূর্তে যে কোনো 5টি নিউজ চ্যানেল খুলে দাও, যেখানে দেখবে প্রতিটা নিউজ চ্যানেল জোরে জোরে চেঁচাচ্ছে, আমরাই প্রথম নিয়ে এসেছি, এক্সক্লুসিভ, আমরা এনেছি, কন্টিনিউ সে বলছে। যদি আমরা দূরদর্শনে কোনো নিউজ দেখতাম, আমরা এমনও নিউজ দেখেছি একটা সময়, অ্যাঙ্কার যে কথা বলছেন ওনার মুভমেন্ট একদম একদম নড়ে না, চুপচাপ কন্টিনিউ। ইউটিউবে গিয়ে যদি তুমি সার্চ করো যে দূরদর্শনের নিউজ অনেক পুরানো, দেখবে অ্যাঙ্কার একদম নড়ছে না। এখন কি এরকমভাবে নড়ছে, তার কারণটা কি? জোরে জোরে করে বলতে হচ্ছে, মানে মার্কেটের অ্যাটেনশন চাইছে, যে যত বেশি অ্যাটেনশন নেবে তার চ্যানেল বেশি চলছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, এটা কিন্তু আমাদের জীবনেও কাজে লাগাতে হবে। আমি অবশ্যই হার্ডওয়ার্ক করব, আমি অবশ্যই পরিশ্রম করব, আমি অবশ্যই আমার জায়গাটা ঠিক থাকবো, তার সাথে আমাকে শাউট আউট করতে হবে, আমার নিজের ব্র্যান্ডিংটা দেখাতেও হবে কোম্পানির কাছে বা যেখানে আমি যেটা করছি। এটা যদি না করতে পারি, ভিড়ে হারিয়ে যাব। আরও একটা এক্সাম্পল দিই, আমার বাস্তব জীবনের 2 দিন আগে ঘটেছে। এই সরস্বতী পুজোতে বাড়ি ফেরার সময় আমি একটা মোমো স্টলে ছিলাম। ওই মোমো স্টলেতে প্রচুর ভিড়, আমি তো ভাবতেই পারিনি যে মোমো পেয়ে যাব। আমি যেটা করলাম, অজান্তেই মোমোতে 3 জন দিচ্ছেন, একজন যে দিচ্ছেন তার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, বললাম দাদা আমার লাগবে মোমো 3 প্যাকেট, আপনি পার্সেল করবেন, আমি একটা খাবো। তো উইদিন 5 মিনিটস আমি পেয়ে গেলাম। ইভেন বিশ্বাস করো, আমি জানি না আমারই পেছনে কোনো একজন হয়তো আরও 15 মিনিট আগে সে বলেছে, এবার বলে কি চলে গেছে সাইডে, আস্তে করে বলেছে। তো আমি এসে দেখি, আমার কিন্তু খারাপ লাগলো যে সামহাউ আমি আগে পেয়ে গেলাম মোমোটা। তো ওই ছেলেটা এসে বলছে, দাদা আমি তো আগে বলেছিলাম অমুক তমুক। তারপর আমি যেটা উপলব্ধি করলাম, আমার কমিউনিকেশনটা খুব স্পষ্ট ছিল এবং ওই ভদ্রলোকের সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট করার জন্য ইমিডিয়েট সে আমাকে দেখতে পেয়েছে, রেকগনাইজ করে নিয়েছে অত ভিড়ের মাঝে। আর ওই ছেলেটা যেহেতু বলেছে সাইডে চলে গেছে, আওয়াজটা কম ছিল, আমার 5 মিনিট পরে সে মোমোটা পেয়েছে। এর মধ্যে আমি এটা তোমাদেরকে বলতে চাই যে ভাই কাজ করো, কিন্তু দেখাতেও থাকো। অনেকে বলো যে না না আমার কাজ কাউকে দেখাবো না, না, ওই দিনটা চলে গেছে। নিজের জীবনে যদি গ্রোথ পেতে চাও, শাউট আউটের প্রয়োজন আছে বর্তমান সময়ে। এই স্কিলকে আমাদেরকে রপ্ত করতে হবে, অথবা আমরা কিন্তু সময়ের সাথে ওই রাজুর মতনই চুপচাপ বসে যাব, প্রমোশন পাবো না। এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে কেরিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। যদি তুমি দ্বিতীয় দলে থাকো, তাহলে তুমি কমেন্টে লেখো আই অ্যাম অ্যাডাপ্টিং। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের উপর কাজ করো। থ্যাংক ইউ।